নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে। আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে করব একদমই কচি আর টাটকা ঝিঙে দিয়ে নদীর মাছের ঝোল। ঝিঙেগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা কচি, খেতেও কিন্তু দারুণ লাগে। চলুন সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন। রেসিপির জন্য ঝিঙেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলো দেখুন কেটে ধুয়ে সাফা করে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটেছি। আর এখানে ছোট নদীর মাছ, এগুলোকে কেটে ধুয়ে সাফা করে নিয়েছি। এমনিতে নদীর মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এবার মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে। ভিডিও স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে বন্ধুদের, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে অনুরোধ জানালাম। এদিকে কড়াই ভালো করে ধুয়ে সাফা করে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি মাছগুলোকে। সবগুলো মাছই আমি তুলে নিলাম পাত্রে। মাছ ভাজার তেলেই আর অল্প তেল দিয়ে ফোড়ন দিব। ফোড়নে দিব গোটা জিরে 1 চা চামচ। জিরেটা ভালোভাবে ফোড়ন হয়ে আসলে এর থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে। ফোড়ন হয়ে এসেছে, এবার আমি কেটে রাখা ঝিঙে অ্যাড করে দিলাম। সবগুলো ঝিঙে আমি দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে একটু সময় লাড়াচাড়া করে নিব। ফোড়নের সঙ্গে লাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন ফোড়নের সঙ্গে লাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ঝিঙেগুলোকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিব শুকনো লঙ্কা জিরে বাটা। এইটুকু মশলা দিয়েই আমি রান্নাটা করব। খেতেও কিন্তু দারুণ টেস্ট। এই সবুজ সবজির এরকম ঝিঙে দিয়ে এরকম একটা রান্না থাকলে খেতেও দারুণ, খেলেও আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকার। তাই অবশ্যই একবার এভাবে ট্রাই করুন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। লাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ঝিঙের থেকে কিন্তু অনেকটাই জল উঠে এসেছে। আমি ঝিঙেগুলো ভাজতে ভাজতে জলটা শুকিয়ে যাবে। দেখুন ঝিঙের জলটা কিন্তু টেনে গিয়েছে। এবার আর একটু সময় লাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিব আমি ঝোল। আর একটু সময় লাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। ঝোলটা ভালোভাবে শুকিয়ে এসেছে। এবার ঝোলটা অ্যাড করে দিলাম। ঝোলটা বুঝিয়ে পরিমাণ মতো দিতে হবে। ঝোলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম।
এবার ঝোলটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করিনি, একদমই কম মশলায়, খেতেও কিন্তু দারুণ। অবশ্যই ট্রাই করুন, ভালো লাগবে। ঝোলটা ফুটে এসেছে, একদমই কচি ঝিঙে রাঁধতে বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, চটপট সিদ্ধ হয়ে গিয়েছে। এইগুলো মধ্যে আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দিলাম। যখন হাতের কাছে সময় না থাকে চটপট এই রান্নাটা করে ফেলুন, খেতেও কিন্তু দারুণ লাগে। মাছটা দিয়ে ঢাকা দিব একটু সময়, ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। এবার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন কালারও কতটা দারুণ চলে এসেছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপি যদি পরিবেশন করা যায় খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো বেশ ভালো লাগে, আমি অনেকবার এই রান্নাটা করেছি, আপনারাও করুন, ভালো লাগবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।